বলেছিলাম আমি এই মশলা দিয়ে দুটো রেসিপি ট্রাই করব। তো এখন আমি বানাতে চলেছি পুদিনা প্যান ফ্রাই চিকেন। তো সেই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বড় সাইজের টমেটো আর একটুখানি জিরে আর দুটো শুকনো লঙ্কাকে সেই পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার এই পেস্টটা আমি হাফ টুকুনি এর মধ্যে ব্যবহার করব। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস। এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে তার মধ্যে আমি ওই বাটা মশলাটার হাফ টুকুনি দিয়ে দেব। এবার এর মধ্যে আর দেব ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দইটা পরিমাণ মতন দিয়ে তার মধ্যে মেন সেটা হচ্ছে তেঁতুল আর পুদিনা পাতা বাটা। এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে ম্যারিনেট করলে ম্যারিনেশনটা ভালো হয়, তো তাই জন্য হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে ম্যারিনেট করে আমি একটা কন্টেনারের মধ্যে এটাকে 4-5 ঘন্টার জন্য ভরে ফ্রিজে স্টোর করে দেব। তো আমি এটাকে ভরে নিয়েছি কন্টেনারে। এবার আমি এটাকে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে স্টোর করে দিলাম। ঠিক 4 ঘন্টা পর আমি এটাকে বার করে ফেললাম। এবার এটার মধ্যে আমি ব্যবহার করব কুচনো পেঁয়াজ। আর হ্যাঁ, এটাতে আমার বড় কিন্তু সাহায্য করেছে আমায়। আর তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার একটা প্যান গরম করে তাতে কিছুটা বাটার আর একটুখানি তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিলাম। আর তেলটা দিয়েছি তার কারণ বাটারটা যাতে পুড়ে না যায়। তো দিয়ে তার মধ্যে এবার কুচনো পেঁয়াজ আর লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো এর মধ্যে, যাতে মশলাটা একটু নরম হয়ে যায়। আর দেব চিনি, আর দেব এর মধ্যে ধনে গুঁড়ো আর শাহি গরম মশলা গুঁড়ো আর চিকেন মশলা। আর দেব এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে ভালো করে নেড়েচেড়ে টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপটা দিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি সাজিয়ে দেব। ভালো করে সাজিয়ে দিতে হবে চিকেনটা। সাজিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব লো আঁচে, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 15 মিনিট পর ঢাকা তুলে দেখলাম যে চিকেনটা থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে আর চিকেনটা 50% কুক হয়ে গেছে। কিন্তু এটা যেহেতু ড্রাই হবে, আবার সেদ্ধও হতে হবে, তাই জন্য আমি এবার 15 মিনিট ঢাকা ছাড়াই এটাকে কুক করে নেব। তো 15 মিনিট এভাবেই আমি রেখে দেবো উল্টে পাল্টে। রেখে দিলেই এবার অনেকটা জল এটা শুকিয়ে যাবে। তো শুকিয়েই গেছে। এবার মোটামুটি এটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আরো 2 মিনিট এভাবে নাড়াচাড়া করলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের পুদিনা চিকেন। এবার আমি প্লেটে এটাকে ভালো করে সার্ভ করে দিলাম। তো আপনারাই দেখুন কেমন হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন।